বিভূষণ হৃদয় রতন স্বামী সেবা করতে এমন ভাবে কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক করে না করলে এমনই হয়ে থাকে। নারদ, তুমি কি বলতে চাও? আগুনের মধ্যে তো শিকায় পড়বে আমার শরীর, আর আমি চুপ করে থাকবো? আগুনে পড়বে শরীর আর চুপ করে থাকবে? এমন কি নারী দেখেছে দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি। অনেক অনেক মহাসতী তারা এমন ভাবে স্বামী সেবা করে, যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকে ভয় করে না মাতা, এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে। তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি বিজলিত মনে স্বামী সেবা করি। শান্ত হো পার্বতী, তুমি শান্ত হো। তুমি জানো না এই নারদ যে কখন কি খেলা করে? না না স্বাধীনতা হয় না। আমিও দেখতে চাই কে যে মহাসতী। আমি এক্ষুনি মৃত্যু লোকে করিব। আর নারদ, এই সতীর কথা যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমার অভিশাপ তুমি ভয় করো না। আমরা তুলনার এই যে গিয়ে দেখবো যে মহাদশী সতীর পরিবর্তন।
আগমন করতে চলেছে। চলো আমরা একটু শয়নাগারে শয়ন করবো, আমরা একটু শয়ন করবো। তাই চলো স্বামী, তাই চলো তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ সেবা করবো। স্বামী আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ মা পার্বতী দেবশ্রী নারদ ছত্রবেশ ধারণ করে কুটিরের দিকে আগমন করবে। সেখান থেকে তেরা খুদা সামগ্রী ও পিপাসার জল। হ্যাঁ মণিবর তুমি ঠিক বলেছ, আমি যাই। ওই যে বসে রয়েছে রমণী, ওই রমণীকে আমার আশ্রয় কিছু বলি। আমরা তপস্বী মণি ঋষিগণ খুদায় ক্লান্ত হয়ে এসেছি, একটু জল দেবে মাতা। আমার প্রণাম গ্রহণ করুন ঋষিবর, আমায় আমার অপরাধ মার্জনা করুন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষা দিতে পারলাম না গো। আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবা করব, তারপর আমি তোমাদের সেবা করব। স্বামী সোহাগিনী বলি হলো স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষা না নিয়ে মনে ঋষিগণ খোদার তলায় চলে গেল। সেখান থেকে বেরিয়ে কোথাও যদি প্রাণ ত্যাগ করে তাহলে তোমার বুঝি পাপ হবে না? না মাতা হয় না। শাস্ত্রে বলে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা। আর আমি যদি একমাত্র ছবি করে সেবা করি তাহলে স্বামী হই ভগবান। আর যদি এক নিষ্ঠা স্বামী সেবা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তবু আমার পাপ হবে না মাতা, তবু আমার পাপ হবে না। হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছ যোগীরাজ, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যু কেউ ভয় করে না। চলো গোবিমন, আমরা এখান থেকে না থেকে অন্যত্র করিব গোমন। চেনা বলে মনে হচ্ছে মুসুয়া, এই কণ্ঠস্বরকে আমার চেনা বলে মনে হচ্ছে। মাগো আমি অবহেলিতা উপকৃতার নর্মদা মাগো, আমার বিবাহের পর আমার স্বামীর নাকি মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমায় আপন করে নিতে চায় না। আমি মরতে গেলে ও গাছ সমুদ্রে চল, এক বসে জল তুলে এনে বলে আত্মহত্যা মহাপাপ। মাগো সেই প্রতি সুখে আমার ফিরে আসবে না মাগো, তুমি আমাকে বলে দাও স্বর্গ থেকে আমাকে প্রতারিত করে দিয়েছ সমস্ত দেবতাগণ। এখন আমি কি করবো মাতা, এখন আমি কি করি, কোথায় যাই?
কালমা গৌরীর ব্রত পাস করে থাকবি। পরের দিন সূর্যোদয়ের আগে পূজা দিয়ে বেরিয়ে যে সুপুরুষকে দর্শন করবি, সেই সুপুরুষের গোলের মালায় পরিয়ে তাকে সামরূপে বরণ করে নিবি। আর বলবি ওম স্বামী দেবতাই নমঃ, ওম স্বামী দেবতাই নমঃ। এই মন্ত্র জপ করলে দেবতারা তোমায় কোনো ক্ষতি করতে পারবে না। অনুসুয়া, অনুসুয়া, আর বিলম্ব করবো না, চলো মা নর্মদা, এখন আমরা এখান থেকে অন্যত্র করিব। এদিকে মাতা গৌরীর মন্দিরে গলিত কুষ্ঠ রোগী আগমন করছে। দয়াল গুরু গো কেন গুরু গো ওদিকে মাতা গৌরীর মন্দিরে ফুল দিয়ে নর্মদা মালা হাতে স্বামী অন্বেষণ করছে। আমার
आज আমার কি আনন্দ মাতা অনুসূয়ার আশীর্বাদে একটু পুরুষ হবে আমার স্বামী কিন্তু কই এখানে তো কোনো সুপুরুষ দেখা যাচ্ছে না তাহলে কি ওইখানে রয়েছে আমি যাই আমি গিয়ে দেখি তো কোথায় রয়েছে সুপুরুষ আমার মনে কাঁদে এদিকেও তো পেলাম না তাহলে তাহলে কি ওইদিকে রয়েছে যাই তো এদিকে বৃক্ষের নিচে সে কি রয়েছে যাব আমি ছুটে যাব আমি যাব তার কাছে আমি যাব আমি যাব সেখানে জীবনবাসী বলে মানে দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে নেব ও স্বামী দেবতাই নম ও স্বামী দেবতাই নম ও স্বামী দেবতাই নম নম আমি নর্মদা চক্রবর্তী আমি তোমায় মালা পরিয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা না না শুনে না তোমার মনে হয় ভুল হয়ে গেছে খুলে না এই মালা তুমি খুলে না সুন্দরী এই মালা তুমি খুলে না আমি এত জানি আমি তো বলিনি আমি এত জানি আমি তো বলিনি না প্রাণনাথ না আমি ভুল করিনি আমি সমস্ত দেখে শুনে তোমার কোলে মালা পুড়িয়ে তোমাকে আমি স্বামী রূপে বরণ করেছি প্রাণনা আচ্ছা বলো তো আমি কি তোমার অযোগ্যা না নর্মদা না তুমি আমার যোগ্য ঠিকই কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা তুমি ব্রাহ্মণের মেয়ে তুলসীর মতো পবিত্র ফুলের মতো সুন্দর তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে নর্মদা দেখছো না আমার সারা শরীর চিত্ত বিচিত্র হয়ে বলে পড়ে যাচ্ছে জানো নর্মদা কেউ আমায় আশ্রয় দেয় না কেউ না তাই রোগে যেতে সময় চলে না যায় তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাও নর্মদা তুমি এখান থেকে পালিয়ে চলে যাও তুমি জানো না গো প্রিয়া তুমি মোর জীবনে সাধনা আবদ্ধরে তুমি জানো না গো প্রিয়া তুমি মোর জীবনে
তুমি পারবে নর্মদা? এই মৃত্যু প্রায় মানুষটিকে সেবা করতে তুমি পারবে নর্মদা? আমায় ছেড়ে চলে যাবে না তো নর্মদা? আমায় ছেড়ে তুমি চলে যাবে না? যাবে না। আমাদের হিন্দু ধর্মে একবার কাউকে মালা পরালে সেই মানুষটি তার ভগবান হয়ে যায়। তাই চলো স্বামী, আমি তোমাকে নিয়ে মহাতীর্থে ভ্রমণ করবো। জীবন তোমাকে দিলাম নর্মদা, ভালোবাসা দিও নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও। স্বামী তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। চলো স্বামী চলো, আমি তোমাকে নিয়ে মহাতীর্থে মনে চাই দেখিবা কি লাগলো দেখি যাই ও প্রিয়া ভরে দেখি না আর দিকে সর্বরাজ্যের সমস্ত দেবতাগণ আগমন করতে চলেছে। এই মায়ের চরণ আর আমার ভজিলে বৃথায় জীবনে এই মায়ের চরণ আর আমার ভজিলে বৃথায় জীবনে যার কৃপাতে এলি ভরে বাবা সেই তো তোমার মা, যার কৃপাতে এলি ভরে বাবা
আগমন আমরাও করিব মৃত্যু লোকে আগমন যেন কোথাও কিছু না ঘটে ঘটে নর্মদা তার গলিত কুষ্ঠ রোগী স্বামীকে কাঠের গাড়িতে টানতে টানতে মহামরুভূমির পথে আগমন করছে। পাখি জন দিয়দরা তরুণারি জন দিয়দরা তরুণারি জন দিয় পাখি জন দিগে দয়া পাখি জন দিগে দয়া এভাবে আর আমায় কত কষ্ট দেবে দয়া বই আর কত কষ্ট দেবে আমার তবে কেন নর্মদা নর্মদা তোমার খুব কষ্ট হচ্ছে নর্মদা বেটা আমার কোনো কষ্ট হয়নি গো আমি যে তোমার মতো স্বামী সেবা করতে পারছি এর চেয়ে আমার জীবনে আর কি বড় সুখ হতে পারে স্বামী এর থেকে বড় সুখ আর কি হতে আঘাতে আঘাতে দেখাবে তো আমি যে কষ্টে বাঁচি সর্বদা আমি তো
আজ তিন দিন নাকে মুখটা যেন ছটফট করছে। নর্মদা, তুমি আমায় একটু জল এনে দাও না নর্মদা, তুমি আমায় একটু জল এনে দাও। কি সুখ তুমি ভাগিনীর দয়াল তুমি একে আমার পরীক্ষা করলে ভগবান, একে তোমার পরীক্ষা। এখন আমি কি করি, কোথায় যাই? ঠিক আছে স্বামী, তুমি চলো, ওই গাছতলায় পর্যন্ত তুমি থাকবে, আর আমি তোমার জন্য জল নিয়ে আসবো স্বামী। নর্মদা, স্বামী, নর্মদা, স্বামী, আমি শুনেছি নাকি সংসারে যারা বৃদ্ধ হয়ে যায় তাদেরকে মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যায়। না স্বামী না, তুমি তো আমাকে তাদের মতো ছেড়ে পালিয়ে যাচ্ছ না। না স্বামী না, তা হয় না স্বামী, তা হয় না। নর্মদা, স্বামী, তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে না এলে আমি কিন্তু এই মহামরুভূমিতে জল বিপদায় মারা যাব। আমি এক করে জল নিয়ে আসতে স্বামী, আমি এক করে জল নিয়ে আসছি। আর ওদিকে এক বাক্য সিদ্ধ মহাপুরুষ মহামরুভূমির দিকে তপস্যা করার জন্য আগমন করছে।
দেরি করবো না, আমি এক্ষুনি তপস্যায় বসি। ওম নমো নমো নমো। কার পায়ের শব্দ শোনা যাচ্ছে? নর্মদা, নর্মদা, নর্মদা। আর আমি সহ্য করতে পারছি না। নর্মদা, না 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 না, হই না। নর্মদা আমায় একা শূন্য মরুভূমিতে ফেলে রেখে পালিয়ে গেল। তাহলে আমি এখন কি করবো? ওগো ঠাকুর, তুমি বলে দাও, আমি এখন কোথায় যাই? আমি হাঁটতে হাঁটতে যাই, আমি হাঁটতে হাঁটতে যাই, আমি হাঁটতে হাঁটতে যাই। আগামীকাল সূর্য উঠাও করবে। তোমার ওই কুন্দির বাক্য তুমি ফিরিয়ে না। বাক্য সিদ্ধ মুনির বাক্য যেমন ধনুকের বাণ, একবার বেরিয়ে গেলে আর ফিরে আসবে না। অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে, আমি যদি সতী নারী হয়ে থাকি, আমি যদি এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে থাকি, তাহলে আজ আমি বলছি কাল থেকে আর আকাশে সূর্যই উঠবে না। আর যদি আকাশে সূর্যই উঠে, তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, তুমি আমার ফিরে এসেছো, পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও নর্মদা। শুনলে না, আমি আর বাঁচবো না নর্মদা, তুমি আমায় ছেড়ে চলে যাও। তোমাকে আর কষ্ট সহ্য করতে হবে না নর্মদা। আমি যে মারা যাবো নর্মদা, আমি যে মারা যাবো। আমি বেঁচে থাকতে তোমায় কোনো কষ্ট হতে যাব না। আমি কিছু চলো স্বামী, চলো, তুমি একটু বিশ্রাম করবে, তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে থাকবে স্বামী, আমার কোলে মাথা রেখে তুমি শুয়ে থাকবে স্বামী, তুমি শুয়ে থাকবে। আর ওদিকে আকাশে সূর্য উঠায় দেরি হওয়ায় স্বর্গরাজ্যের সমস্ত দেবতাগণ আগমন করছে।
তোমার বাকি সূর্যের রথ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য যদি আকাশে না ওঠে তাহলে জানো নর্মদা, পৃথিবীতে বহু বহু প্রাণী মারা যাবে। তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। না গো ভগবান, আজ যদি আমি আকাশে সূর্যকে মুক্ত করে দিই তাহলে তো চিরকালের মতো আমার সূর্য ডুবে যাবে। ঠাকুর, তখন আমি কি নিয়ে বাঁচব ভগবান? তখন আমি কি নিয়ে বাঁচব? তুমিও হে কৃপা সিন্ধু অনন্ত জনারি বন্ধু, তবে কেন আমার কাঁদা? আজ যদি আকাশে সূর্য উঠে, এই অভাগীর সূর্য যাবে গে ডুবে। তুমি আমার স্বামী দেবতা, আমি অবলা নারী, তুমি ঠাকুর হরি। তবে কেন তুমি হও গো নর্মদা, নর্মদা, তুমি চেয়ে দেখো নর্মদা, স্বর্গরাজ্য থেকে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলানাথ এসেছে। তুমি তাদের ফিরিয়ে দিও না, তুমি তাদের ফিরিয়ে দিও না নর্মদা। আমি বলছি নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। আমি সূর্যকে মুক্ত করতে কি বলছো স্বামী? তুমি বলছো সূর্যকে মুক্ত করে দিতে? ঠিক আছে, নারীর কাছে স্বামী হলো ভগবান, আর আমার স্বামী আমাকে আদেশ দিয়েছে। ঠিক আছে, আমি তাই করবো। আজ আমি ভগবানের আদেশ কোথায় পালন করে সূর্যকে মুক্ত করে দিলাম। একটিবার কথা বলো তুমি, একটিবার কথা বলো। আগে
স্বামী তুমি আমাকে কথা দিয়েছিলে স্বামী, তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে আজ তুমি কেন অভিমান করে চলে গেলে স্বামী? এখন আমি কাকে নিয়ে বাঁচবো স্বামী? এখন আমি কাকে নিয়ে বাঁচবো? ভুলি করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাই না, না বুঝে না জেনে তবে ভালোবাসি না, না বুঝে না জেনে তবে ভালোবাসি না। নর্মদা তুমি কেঁদো না, নর্মদা তুমি কেঁদো না। তুমি এই মূর্তির মাটিতে উজ্জ্বল করেছ নর্মদা। তোমার স্বামীর সেবায় মুক্ত হয়ে আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি মহাসতী নামে খ্যাত থাকবে এই মূর্তির মাটিতে। ব্রহ্মদেব এই নর্মদার স্বামী জীবন পুনর্বার ফিরিয়ে দাও। এই নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু। নর্মদা, নর্মদা তুমি আর কেঁদো না। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ নর্মদা। তুমি জানো না নর্মদা, তোমার স্বামী গলিত কুষ্ঠ রোগী নয়, তোমার স্বামী মহামণি কৌশিক, তাহা লক্ষ্মী পার্বতী এটি দেবীর ছলনায় কৌশিক মুনির কুষ্ঠ রোগ হয়। আজ তুমি কুষ্ঠ ব্যাধি মুক্ত করে পুনরায় তার জীবন সঞ্চার করলে। ও কৃষ্ণ, ও শ্রী ও শ্রী মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক। কত বিক্ষত ছিল তা তুমি কেমন করে ঠিক করে দিলে নর্মদা? তুমি কেমন করে ঠিক করলে? আমি তোমায় ঠিক করে দিব। ওই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলানাথ, এরাই তোমার বেদি থেকে মুক্ত করে তোমার পুনর্জীবন ফিরিয়ে দিয়েছে স্বামী। চলো স্বামী, আমরা পৃথিবীর চরণ বন্দনা করবো স্বামী, আমরা পৃথিবীর চরণ বন্দনা করবো। श्री कृष्ण गोविंद हरे मुरारे
हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण